আমাদের সামনে সুনির্দিষ্ট লড়াইটা এটা হলো সিরিয়াস আলোচনা। সুনির্দিষ্ট লড়াইটা হলো, আপনারা দেখেন আমরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলাম। এটার অন্যতম কারণ ছিল আমাদের পকেটে টাকা নেই, আমাদের চাকরি নাই, মা বাপ এলাকায় বসে আছে যে কখন ছেলে তুই টাকা পাঠাইবি, চাকরি পাইবি। গার্লফ্রেন্ড কল দিয়ে প্রত্যেক রাতে বলে কখন আমাকে বিয়ে করবা। ফলত তরুণদের পকেটে চাকরি নাই, তারা বিয়েও করতে পারতেছে না, মা বাপ যে টাকা দিয়ে পড়াশোনা করাইছে সে টাকাও রিবেক করতে পারতেছে না। ফলত আমাদের এত ৯-৬ এইসব চান্দাবাজি ড্রামা দেখে আমাদের লাভ নাই। আমাদের তরুণদের চাকরি প্রয়োজন, আমাদের ভালো একটা শিক্ষা প্রয়োজন ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। সারাদিন ক্লাসে আইসা এইসব দেখেন নাই, এখন বিসির কথা কাদেরকে বলা হচ্ছে? বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। আরে বেটা, তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনের শীতে হলো কিভাবে সোয়েটার বিক্রি করবে, ওগুলো তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে। এখন আমাদের কাজটা কি? আমাদের লড়াইটা হলো ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যাতে আওয়ামী লীগের যারা টিচার আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা হলো ম্যানুফ্যাকচারিং যে কনসেপ্ট আছে, অর্থাৎ মতামত উৎপাদনের মধ্য দিয়ে তারা যাতে আওয়ামী লীগকে সুযোগ করে না দিতে পারে, সে ফাইটটা আমাদের জারি রাখতে হবে।